প্রথম বন্ধন কি? স্বামী স্বামী স্ত্রী, এই যে আদম হাওয়া। তাহলে এই প্রথম বন্ধন স্বামী স্ত্রী, সেখান থেকে রব্বুল আলামিন এই পৃথিবীময় মানুষ ছড়িয়েছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এই আয়াতে একই। তাইলে আল্লাহ তাআলা সেই পুরুষ এবং নারী স্বামী স্ত্রীর দিকে, পুরুষকে বলছে কেমন স্ত্রী পছন্দ করবা, মেয়ের জন্য মেয়ের বাবাকে বলছে কেমন ছেলে পছন্দ করবা। তোমার মন মতো না। ইসলাম ছেলেটা কেমন হবে এটাও বলে দিছে, মেয়েটা কেমন হবে এটাও কি করে দিছে, যেন এর মধ্যে শুধু উপভোগ না, এটা শুধু রাত কাটানো না, এটা শুধু শাহওয়াত পূরণ না, এটা একটি বংশ, এটা একটা প্রজন্ম, এটা একটা জেনারেশন, এটা আগামী কিয়ামত পর্যন্ত একটি সম্পর্ক, চলমান একটা ধারা। অতএব এটা মামুলি কিছু না। আর নিকাহু মিন সুন্নতি, নালে এইভাবে গুরুত্ব দিয়ে আলাদা করে এটা বলার কি দরকার? নবীজি বলেন বিবাহ আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাত থেকে বিমুখ, মানে এই বিবাহ করতে ইচ্ছুক নয়, আল্লাহ রাসূল বলেছে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এত অল্প বয়সে বিবাহ করে ফেলবে, ও তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই, বিয়ে করাচ্ছে না বা করছে না, সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে, সে সময় কার পায়ে দাঁড়াইছে? শত শত মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক, আজকে যে 8 বছর যাবৎ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে, সেটা সেটা ঠিক আছে? সেটা কি? সেটা ঠিক আছে নাকি? বিবাহটা ক্ষতিকর। অথচ কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয়, ফকির হয়, অভাবী হয়। আল্লাহ বলছেন ফাসাউফা ইউগনিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী করে দিবে। ওই বেটির রিজিক নিয়ে আসবে, তুমি রিজিক দিবা কিত্তা? ওই বেটির মালিক নাই, কথা বুঝেন নাই? যিনি স্ত্রী মহিলা, তার একজন মালিক আছে না, তো উনি তো হেরে রিজিক দিবে। তোর সমস্যা কি বেটা? তুমি দিবা কিত্তা? এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে, এবার তোমার মাধ্যমে দিবে। এটা সহজ বিষয়।